আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত ক্লাসটিতে অধ্যায় একের যে পড়াটুকু আমরা সম্পন্ন করেছিলাম তার বাকি অংশটুকু আজকে আমরা সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যে গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা আমরা একটু দেখি। সেটা হলো জাগি সুগে আত্মপরিচয়, অধ্যায় একের এই পৃষ্ঠাটাতে আমরা পড়েছিলাম। তারপরে আমরা শব্দকোষ এক পড়েছিলাম। শব্দকোষ একের পরে আমরা গ্রামারটা কমপ্লিট করেছিলাম। গ্রামার কমপ্লিট করার পরে আমরা সংলাপ একও কমপ্লিট করেছিলাম। এরপরে শব্দকোষ দুই, এখান থেকে বলেছিলাম যে শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। শব্দকোষ দুই আমরা সম্পন্ন করেছিলাম এবং গ্রামার দুইও সম্পন্ন করেছিলাম। সংলাপ দুইও আমাদের শেষ হয়ে গিয়েছিল। আমরা বাকি রেখেছিলাম হচ্ছে তথ্য সংস্কৃতি, ইপিএস টপিক রিডিং এবং ইপিএস টপিক লিসেনিং। এই তিনটা পার্ট আমরা বাকি রেখেছিলাম। তো আজকে আমরা শুরুতেই তথ্য সংস্কৃতি দিয়ে শুরু করব। তো খেয়াল করেন, এখানে লেখা আছে হানগুগি ইনসা এজল। হানগুক মানে হলো কোরিয়া। এই যে এই কথাটা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে অথবা এর মতো উচ্চারিত হয়, বেশিরভাগ এর মতো উচ্চারিত হয়। তাহলে এখানে কি হবে? হানগুগে ইনসা এজল। কোরিয়ার ইনসা মানে হলো সালাম বা অভিবাদন, এজল মানে হলো রীতিনীতি বা কালচার বা শিষ্টাচার। তাহলে হানগুগে, এটা উচ্চারণটা হবে হাঙ্গুগে ইনসা এজল, কোরিয়ার অভিবাদন বা সালামের রীতিনীতি। তো কোরিয়ার অভিবাদন বা সালাম কিভাবে করা হয় বেসিক্যালি আমরা এটা নিয়ে আলোচনা করব। খেয়াল করেন, এখানে লেখা আছে হাঙ্গুগেসনুন, কোরিয়ার সাংদে মানে প্রতিপক্ষে বা আমার বিপরীত পাশের তারা অনুযায়ী ইনসাহানুন সালাম করার ফাংশিগি পদ্ধতি থারুমনিদা ভিন্ন ভিন্ন বা আলাদা। কোরিয়াতে আমার বিপরীত পাশে যে ব্যক্তিটি থাকবেন সেই ব্যক্তি অনুযায়ী সালাম করার পদ্ধতি আলাদা। যদি আমার বিপরীত পাশে ব্যক্তিটি সিনিয়র হয়ে থাকে তাহলে এক ধরনের, যদি জুনিয়র হয়ে থাকে তাহলে আরেক ধরনের, যদি জুনিয়র হয়ে থাকে বাট অপরিচিত তাহলে আরেক ধরনের, মানে বিভিন্ন ধরন আছে। সেই ধরনগুলো আমরা আজকে আলোচনা করব। এরপরে কি লেখা আছে? জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে মান গণা বেশি অথবা জিউইগা পদবিতে নোফুন সারামেগেনুন উচ্চ মানুষদেরকে আন্নিয়ং হাসেও তোনুন। এছাড়াও আন্নিয়ং হাসিম নিক্কা রাগো, আন্নিয়ং হাসিম নিক্কা বলে মারামিও, বলতেছে যে কথা বলে কুগেরুল ঘাড় সুগি গনা ঘাড় বাঁকা করা অথবা হরিরুল কোমর খুবিও মানে ঘাড় নত করা বা বাঁকা করা অথবা কোমর বাঁকা করে ইনসা হামনিদা সালাম করা হয়। এটা কখন করা হয়? নিজের চেয়ে বয়সে নাইগা মান গনা জিউইগা নোফ, নিজের চেয়ে বয়সে বড় অথবা পদবিতে উঁচু এই ধরনের মানুষদের ক্ষেত্রে আমাদের দুইভাবে সালাম দেওয়া যায়। একটা হচ্ছে আন্নিয়ং হাসেও বলা যাবে, আর একটা হচ্ছে আন্নিয়ং হাসিম নিক্কা বলা যাবে। এছাড়া এটা বলতে বলতে আর সাথে সাথে কি করতে হয়? ঘাড়টা একটু নত করতে হয় অথবা কোমর বাঁকা করতে হয়। দুইটা থেকে একটা করলেই মাথাটা অটোমেটিক্যালি নিচু হয়ে যাবে। তো একটা পয়েন্ট আমরা ক্লিয়ার করলাম। তারপরে আসি, বলছে খুগেরুল সুগি গনা ঘাড় বাঁকা করা অথবা হরিরুল খুব হানুন কোমর নত করা সাংদে বাঙে প্রতিপক্ষের থেহান সম্পর্কে জনগিয়নুল নাথানেন জেসু ছ ইমনিদা সম্মান প্রকাশ করা হয়। জঙ্গিয়নুল সম্মান, নাথানেন প্রকাশ, জেছু ছ ইমনিদা সম্মান প্রকাশ করা হয়। এই যে আমি গাঁটটা নত করলাম বা কোমরটা বাঁকা করলাম, এটা হলো আমার প্রতিপক্ষ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করলাম বা সম্মান প্রকাশ করলাম। এরপরে আসি, লেখা আছে হানফিয়ন
অন্যদিকে জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে অরিগনা ছোট অথবা ছিনহান ঘনিষ্ঠ সারামেগেনুন মানুষদেরকে আন্নিয়ং ইরাগো মারামিও আন্নিয়ং বলে হান সোনুল এক হাত খাবিয়পকে হালকাভাবে থুল গোনা উঠিয়ে অথবা হুন্দুরো নাড়িয়ে ফানগাউম নাথানেমনিদা সম্মান প্রকাশ করা হয় বা সাক্ষাৎ প্রকাশ করা হয়। তাহলে আবার বুঝেন, আমরা এখানে দুইটা লাইন পেয়ে গেলাম। একটা পাইলাম, আমার নিজের চেয়ে যদি বয়সে বড় হয় অথবা পদবিতে উঁচু হয় তাহলে তাকে আন্নিয়ং হাসেও অথবা আন্নিয়ং হাসিমনিক্কা বলে ইনসা দেওয়া হয়। সেটার পাশাপাশি ঘাটটা হালকা একটু বাঁকা করা বা কোমরটাকে বাঁকা করা বা ঘাটটা হালকা নত করা বা কোমরটাকে বাঁকা করে প্রতিপক্ষ যে ব্যক্তি থাকবেন তাকে সম্মান প্রদর্শন করা হয়। এরপর আসি অন্যদিকে নিজের চেয়ে বয়সে ছোট অথবা খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তার ক্ষেত্রে আন্নিয়ং বলে হাত নাড়ায়া অথবা হাতটা হালকা তুলে হালকাভাবে এটা আমরা তাদেরকে ইনসা দিয়ে থাকি। এটা হলো নিজের চেয়ে বয়সে ছোট অথবা খুব ঘনিষ্ঠ। এবার আসি আন্নিয়ং হাসেও আন্নিয়ং হাসিম নিক্কা আন্নিয়ং, কয়টা বললাম? তিনটা। আন্নিয়ং হাসেও আন্নিয়ং হাসিম নিক্কা আন্নিয়ং ইনসা হানুন সালাম করার সিগানে সময়ে সাংগুয়া অপসি কোনো প্রকার সমস্যা ছাড়াই কোনো প্রকার অসুবিধা ছাড়াই আচ্ছিম জমসিম জনিয়ক সকাল দুপুর সন্ধ্যা অঞ্জে থুঞ্জি যে কোনো সময় সায়ং হালসুই সুমিদা ব্যবহার করতে পারা যায়। এটাতে কোনো সমস্যা নেই, আপনি এটা সকালে দুপুরে রাত্রে ঘুমানো যাওয়ার আগে সব সময় কোনো প্রকার সমস্যা ছাড়াই এই তিনটা শব্দ ব্যবহার করতে পারবেন। কি কি শব্দ তিনটা? আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসিম নিক্কা, আর একটা হচ্ছে আন্নিয়ং। এই তিনটা দিয়ে আপনারা ইনসা দিতে পারবেন। এরপরে লেখা আছে খুংজগিন সাং হুয়াং এ সনুন। খুংজগিন সাং হুয়াং পাবলিক পরিস্থিতিতে, যে জায়গায় অনেক মানুষের ভিড়, এই ধরনের পরিস্থিতিতে জুরো প্রধানত আকসুরুল হামিও, আকসু মানে হ্যান্ডশেক, এই যে এখানে হ্যান্ডশেক করতেছে এই ধরনের বিষয়, আকসুরুল হামিও হ্যান্ডশেক করে ইনসা হামনিদা সালাম করা হয়। থামান এছাড়াও বা তবে জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে হুয়লসিন মানগনা বলছে অনেকটাই বড় বা বেশি অথবা জিউইগা নফুন সারামেগে পদবিতে উচ্চ মানুষকে ইনসা হালতেনুন সালাম করার সময় ওয়েন সুনুরো বাম হাত দিয়ে অরুণ ফাল ডান বাহু ইনা অথবা অরুণ সুনুল ডান হাত ফাচ্ছি গো ধরে আকসুরুল হানুন গোসি হ্যান্ডশেক করাটা এই এমনিদা ভদ্রতা। যদি আমার চেয়ে বয়সে বড় হয়ে যায়, সিনিয়র ব্যক্তি হয় অথবা আমার পদবিতে উচ্চ ব্যক্তি হন, তাহলে আমার কি করতে হবে? ডান হাতটা বাম হাতটা ডান বাহু অথবা ডান হাত দিয়ে সমর্থন করতে হবে, ধরতে হবে, ধরে তারপরে হ্যান্ডশেক করতে হবে। এটা বোঝাচ্ছে, এই যে দেখেন এক হাত দিয়ে তারা ইনসা করতেছে আর এই যে একটা হাত, এটা হচ্ছে এই যে ডান বাহু ডান হাতের সাথে কি করছে সুন্দরভাবে একবারে একসাথে মিক্সড করে দিছে, লাগাই দিছে। এটা হলো সম্মান বোঝানো হয়েছে। এইভাবে লাগিয়ে বা মানে ধরে তারপরে হচ্ছে ইনসা করতে হবে। এই ছিল তত্ত্ব সংস্কৃতি। এখান থেকে আমরা তিনটা পয়েন্ট শিখতে পারলাম। সেটা হচ্ছে নিজের চেয়ে বয়সে বড় অথবা পদবিতে বড় এই ধরনের মানুষকে আন্নিয়ং হাসেও আর হলো আন্নিয়ং হাসিম নিক্ষা, এই দুইটা জিনিস দিয়ে ইনসা বলতে হবে। এছাড়া কি করতে হবে? কুগেরুল সুগি গনা হরিরুল খুবিও, কোমর বলছে গাড় নত করা বা কোমর বাঁকা করতে হবে। এটা হলো একটা ইনসা। এরপরে বলতেছে নিজের চেয়ে বয়সে ছোট জাসিন বুদা নাইগা অরিগনা চিন হানসারামেগে আন্নিয়ং বলে
ইনসা দিলেই হবে, আর দুইটা কাজ করতে হবে, যে কোনো দুইটা। একটা হলো হাত হালকা উঠাইতে হবে, অথবা হাত নাড়ায়া আপনি সালাম দিলে হবে। আর নিয়ং হাতটা জাস্ট উঠাইয়া দিলাম। এরপরে বলতেছে আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসিম নিক্কা আন্নিয়ং, এই তিনটা শব্দ দিয়ে আপনি সব সময়, যে কোনো সময়, কোনো প্রকার সমস্যা ছাড়াই, সকাল দুপুর সন্ধ্যায় যে কোনো সময় আপনি ইনসা ব্যবহার করতে পারবেন। এরপরে বলতেছে যদি পাবলিক পরিস্থিতি হয়, পাবলিক পরিস্থিতি হলে ঘাড় বাঁকা করা, কোমর নত করা, এগুলো টাইম নাই, মানুষ অনেক যাতায়াতের সময় রাস্তার মাঝখানে হবে, সম্ভব না, তখন মূলত হ্যান্ডশেক করতে হবে। তখন মূলত কি করতে হবে? হ্যান্ডশেক করতে হবে। তো হ্যান্ডশেক করার ক্ষেত্রেও যদি নিজের চেয়ে বয়সে বড় হয়ে যায় অথবা পদবিতে বড় হয়ে যায়, তাহলে বাম হাত দিয়ে ডান বাহু অথবা ডান হাতকে ধরে তারপরে মানে হ্যান্ডশেক করাটা ভদ্রতা। এই ছিল হলো তথ্য সংস্কৃতি অধ্যায় 1-এর। আমরা চলে যাব, আমরা এখন প্রশ্নগুলো সলভ করতে যাব। এখানে একটু বলতেছে কি কি আপনি এই জিনিসগুলো থেকে শিখতে পারবেন। জাগে সুগেরুল হাল সুইত্তা, আপনি নিজের আত্মপরিচয় দিতে পারবেন। অনুনারা সারাম ইনজিগো মুদগো থেদাবুল হাল সুইত্তা, কোন দেশের মানুষ সে সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন। জিগোবি মোসিনজি মুদগো থেদা ফাল সুইত্তা, আপনার পেশা কি তা জিজ্ঞাসা করতে পারবেন এবং উত্তর দিতে পারবেন। ওকে ফাইন।